আসসালামু আলাইকুম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা হাইওয়ে থানার যে এরিয়া রয়েছে হোতাপাড়া, ভবানীপুর, মেম্বারবাড়ি, বাগের বাজার, পুষ্পদাম এবং বিভিন্ন এরিয়া যে এরিয়া রয়েছে এই এরিয়াতে যাতে কোনো প্রকার অটোরিক্সা না চলতে পারে এর জন্য অভিযান পরিচালনা করছেন শালনা হাইওয়ে থানা ওসি মোহাম্মদ কামরুজ্জামান। এই বিষয়ে শালনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান আমাদেরকে জানান, আপনারা শুনুন। আমরা আমাদের নিয়মিত কাজ হিসেবে আমরা প্রতিদিনই মামলা দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে মামলা দিব। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই মহাসড়কে থ্রি-হুইলার না চলে। আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং করে যাব। ধন্যবাদ। এই যে আপনাদেরকে দেখাই, এই যে মামলাগুলি, অটোর যে মামলাগুলি হচ্ছে, একটু কাগজটা প্লিজ একটু দেখাবেন। এই যে দেখুন মামলা, কত টাকার মামলা এটা? 2,500 টাকার মামলা দিচ্ছে, মানে প্রতিদিনই 2,500 টাকার মামলা দিচ্ছে এক একটা অটো ধরে। তবুও পুনরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে এই অটোগুলি চলছে, অটোগুলি চলমান রয়েছে, অটোগুলি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তারা প্রতিনিয়ত জরিমানা দিচ্ছে। আচ্ছা, আপনি তো রোডে থাকেন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, মানে যেই অটোগুলি মামলা খায়, মামলা খাওয়ার পরে এই অটো কি পুনরায় আবার ওই রোডে কি দেখা যায়? তো প্রথমে মামলা খাওয়ার পরে আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমরা ফেরার রোডে চলব, দেন আমরা গাড়ি চালাবো। কারণ তারা আবার কোনোভাবে যদি আমাদের কাছে ধরা পায়, পরবর্তীতে আমরা আবার আইন করতে পারি। আর আমাদের থানার এলাকা, আমাদের থানার থেকে আমার এলাকা শুরু হয় 9 কিলো দূর। সেই ক্ষেত্রে হয়তো বা সব গাড়ি আমরা থানায় নিতে পারি না। এটা আমাদের জন্য একটা বড় কষ্টের কাজ। অটো নিয়ে যাওয়া 9 কিলো দূরে থানা, এটা অনেক পেনফুল। ধন্যবাদ। আপনারা শুনেছেন আসলে থ্রি-হুইলার পরিবহনগুলি। আচ্ছা, আপনি কি আপনি তো একজন অটো চালক নাকি? আপনার অটো কি শালনা হাইওয়ে থানা পুলিশ ধরেছে? হ্যাঁ। তা আপনার এর আগেও কি ধরেছে? একবার ধরছিল, তারপরে কেন আবার আপনার মহাসড়কের মধ্যে আসছে? আপনি অটোটা ধরেছে কোন জায়গা থেকে? ভবানীপুর না? এই যে আপনাদের প্রতিনিয়ত অটো ধরে 2600 টাকার মামলা খান, আবার আসেন, এগুলো তো আপনারা না চালাইলেই পারেন। মহাসড়কে অলিগলিতে তো ব্যাপক রাস্তা রয়েছে। চালাই না তো স্যার, অনেক রাস্তা নাই। হাই রোডে যাওয়া লাগে, বাসায় যাওয়ার সময় হাই রোডে উঠে লাগে, রাস্তা পাওয়া যায় না। আপনি কি ড্রাইভার? যাওয়া লাগে। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে আরও জানতে চাবো আর কি, যে একজন বড়, এই যে দেখুন আপনারা যেই মানে বড় যে গাড়িগুলি, এগুলো ড্রাইভার আছে, অটো চলার কারণে আপনাদের প্রতিনিয়ত মহাসড়কে কোনো দুর্ভোগের সৃষ্টি হয় নাকি? জি। কী ধরনের সমস্যার মধ্যে পড়েন আপনারা? অটো তো মনে করেন আপনার ওই যে ডাইন বাম বুঝে না, এরা কথা বুঝে না। মহাসড়কে তো আমাদের 2 লেনের রাস্তা, অনেক সময় বাজারে ছোটো বাজার ঘাটে জাম হয়ে যায়, জাম করে রাখে, হরন দিলেও সরে না, কথা বুঝি না। আর এদের ব্রেকের কোনো ইয়ে নেই। আমরা ব্রেক পেলে কারণ আমরা ব্রেক পেলে এদের তো ব্রেক নেই, এটা পিছনে একটা মাইরা দেয়, হাঙ্গামা করে। ধন্যবাদ। এগুলি